পার্থ চট্টোপাধ্যায় জামিন মামলার শুনানি মুলতবি। শীর্ষ আদালতে শুনানির জন্য কিছু গুরুত্বপূর্ণ নথি প্রয়োজন, সেই কারণেই সোমবার পর্যন্ত শুনানি মুলতবি। সুপ্রিম কোর্টে মুলতবি বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি উজ্জ্বল ভুইয়ার বেঞ্চে মুলতবি রাখা হলো পার্থ চট্টোপাধ্যায়ের শুনানি। পার্থ চট্টোপাধ্যায় জামিন মামলার শুনানি মুলতবি শীর্ষ আদালতে। ইতিমধ্যেই কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলার শুনানি মুলতবি করা হয়েছে। শুনানির জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি প্রয়োজন, সেই কারণেই সোমবার পর্যন্ত শুনানি মুলতবি সুপ্রিম কোর্টের। পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলার শুনানি মুলতবি শীর্ষ আদালতের তরফে। শুনানির জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি প্রয়োজন, সেই কারণেই সোমবার পর্যন্ত শুনানি মুলতবি করা হলো সুপ্রিম কোর্টের তরফে। মুলতবি বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি উজ্জ্বল ভুইয়ার বেঞ্চে। রিয়া মাঝি আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে, আমরা বিস্তারিত জানবো। রিয়া, শীর্ষ আদালতে শুনানির জন্য বেশ কিছু নথির প্রয়োজন, আর সেই কারণেই পার্থ চট্টোপাধ্যায়ের মামলা শুনানি মুলতবি রাখা হয়েছে। এই মুহূর্তে কি জানা যাচ্ছে? দেখো, তোমায় জানিয়ে রাখবো যে সুপ্রিম কোর্টে পার্থ চ্যাটার্জির জামিন মামলা ইতিমধ্যেই মুলতবি। কারণ হচ্ছে যে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ নথি প্রয়োজন রয়েছে, এবং সেই কারণের জন্যই কিন্তু আজ বুধবার, আজকে যখন এই বেল হিয়ারিং হচ্ছিল, সেই সময় একাধিক বিষয় কিন্তু উঠে আসে, এবং যেটার বিষয়ে কিন্তু প্রধান জোর দেওয়া হয় সেটা হচ্ছে 479 বিএনএসএস। এবং তোমাকে জানিয়ে রাখবো যে 479 বিএনএসএস এর যেটা লেখা রয়েছে বা যেটা মেনশন রয়েছে, সেটা অনুযায়ী যেটা দেখা যাচ্ছে যে প্রথমবার বিনা বিচারে কোনো অভিযুক্ত কারাবন্দী থাকলে তার সাজা 1/3 অতিক্রান্ত হলে তাকে জামিন দিতে হয়, এবং সেই বিষয়টাকেই কিন্তু প্রধান হাতিয়ার করছে পার্থ চট্টোপাধ্যায়ের লয়ার। অন্যদিকে যিনি ডিফেন্সার লয়ার রয়েছেন বা যিনি ইডির লয়ার রয়েছে, তাদের তরফ থেকে কিন্তু বারংবার যেটা বলা হচ্ছে যে 479-এ আরো একটি ক্লজ রয়েছে, যেখানে বলা রয়েছে যে এই একজন ব্যক্তির যদি একাধিক কেস চলে, একাধিক এফআইআর নেম অ্যাকিউজড সে হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু এই যে বিষয়টা তার ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য হবে না। এবং সেই কারণের জন্য এই বিষয়টাকে হাতিয়ার করেই কিন্তু বারবার যেটা দেখা যাচ্ছে যে ডিফেন্সের তরফ থেকে কিন্তু বা ইডির তরফ থেকে তার যে হিয়ারিং, তার যে বেল হিয়ারিং, সেটাকে অপোজ করা হচ্ছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আজকে সুপ্রিম কোর্টের যে ডিভিশন বেঞ্চের যে আজকে যে হিয়ারিং ছিল, সেই হিয়ারিং এ কিন্তু কার্যত এটাই বলা হলো যে এই কেসে আরো বিষয়ে নিয়ে আলোচনার প্রয়োজন রয়েছে, আরো গুরুত্বপূর্ণ নথি দরকার রয়েছে। সেই কারণের জন্যই কিন্তু এই যে আজকে বেল হিয়ারিং, সেটা মুলতবি রাখা হলো। আগামী সোমবার ফের হিয়ারিং হবে, এই কেসের হিয়ারিং হবে। ধন্যবাদ তোমায় রিয়া। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। পার্থ চট্টোপাধ্যায় জামিন মামলার শুনানি মুলতবি শীর্ষ আদালতে। শুনানির জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি প্রয়োজন, সেই কারণেই সোমবার পর্যন্ত শুনানি মুলতবি রাখা হলো সুপ্রিম কোর্টে। মুলতবি বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি উজ্জ্বল ভুইয়ার বেঞ্চে। পার্থ চট্টোপাধ্যায় জামিন মামলার শুনানি মুলতবি রাখা হলো। বেশ কিছু নথি এখনো পর্যন্ত প্রয়োজন, এমনই কিন্তু জানানো হচ্ছে। শীর্ষ আদালতের শুনানির জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি প্রয়োজন রয়েছে, সেই কারণে সোমবার পর্যন্ত শুনানি মুলতবি। সুপ্রিম কোর্টে মুলতবি বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি উজ্জ্বল ভুইয়ার বেঞ্চে।